যে বিদআত কাজগুলো করে এগুলো কোনো দলিল নেই। অর্থাৎ এগুলো মানে কোরআন হাদিস থেকে কিছু মানে পাওয়াই যায় না, অথচ মানুষ মনে করে এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। তারওয়ার মানে তারওয়ার বাজি করতে হবে, পিঠ চিরতে হবে, ব্লেড মারতে হবে। অথচ যদি আমরা দেখি যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন 11 হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে, অর্থাৎ 50 বছরের দূরত্ব বা 50 বছরের ব্যবধান। তো আর একটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ নবী কোনো মাইয়াতের শোক পালন করতে 3 দিনের বেশি আহ, নিষেধ করেছেন। কিন্তু এখানে একটা বিশাল জ্ঞানের কথা যে আজকে আমরা 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছি। তো আজ কি করে তার শোক পালন হয়, যেহেতু আল্লাহর নবী বলেছেন যে কোনো ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করবে না। আর যদি কারো স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন। তাহলে এখানে স্পষ্ট মানে বোঝা যায় যে এই মুহররম 10-এ মুহররম আমাদের শুধুমাত্র রোজা ব্যতীত আর অন্য কোনো কাজ করা জায়েজ নয়। আর যদি সেটা করি তাহলে সেটা বেদাআত হবে। আর ওয়াকুল্লু বেদাআতিন যালালা ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাআত গুমরাহির কারণ, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের কারণ। তো আমরা সকলে আজকে রোজা আছি ইনশাআল্লাহ।